দর্শক, আপনারা নিজেই শহীদুল্লাহ বাহাদুরের বাহাদুরি দেখে নিন। একটা বাইসে গেলে বাগি বাগি বাগি, আরে বাগি যে কত প্রকার। হ্যাঁ, আজকে ওয়াহাবি আহলে হাদিসদের মতো তারাও চিৎকার শুরু করে দিয়েছে। আজকে ওয়াহাবি আহলে হাদিসরা যেমন বলে বেদাত বেদাত বেদাত, কোন প্রকার কোন প্রকারের মধ্যে ওটা পড়েছে এটা কখনো আলোচনা করে না। আলোচনা পেয়েছে একটা বাগি বাগি, অথচ বাগি হচ্ছে দুই প্রকার। ইমাম রাগিব ইসফাহানি তার আল মুফরাদাত কিতাবের মধ্যে লিখেছেন বাগি দুই প্রকার। এক প্রকার বাগি হচ্ছে মাহমুদুন, প্রশংসনীয়, এই বাগি নিন্দনীয় নয়। আরেক প্রকার বাগি হচ্ছে নিন্দনীয়, এটা হক বাতিলের লড়াই। আজকে নিন্দনীয় প্রশংসনীয় বাগিকে নিন্দনীয় বাগি যারা প্রমাণ করতে চাচ্ছে তাদের মুখোশ উন্মোচনের সময় এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি শহীদুল্লাহ বাহাদুরের বাহাদুর মার্কা বক্তব্য শুনেছেন। মূলত সে নিজের ভিডিওতে নিজের ইজতিহাদের মাধ্যমে মাবিয়াকে বাঁচানোর চেষ্টা করেছে। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা শহীদুল্লাহ বাহাদুরের সেই ইজতিহাদের অস্ত্র দ্বারাই তাকে পাল্টা জবাব দেব। দর্শক, সহি বুখারীতে যেখানে মুয়াবিয়াকে বাঘী বলা হয়েছে সেই হাদিস আগে আমরা দেখে নিই। দর্শক, এটি হচ্ছে hadithbd.com। আমি hadithbd.com থেকে এজন্য দেখাচ্ছি যাতে আপনাদের রিসার্চ করতে সুবিধা হয়, ঠিক আছে? তো এটি সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 434। এটি হচ্ছে আরবি ইবারত। আরবি ইবারত আমি পড়বো না, সময় অনেক চলে যাবে, আপনারা দেখে নিন। আরবি ইবারত সহ আমি অনুবাদ পড়বো এখন। মুসাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহ, ইকরিমা রাহমাতুল্লাহ বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ও তার ছেলে আলী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তোমরা উভয়ে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও এবং তার থেকে হাদিস শুনে আসো। আমরা গেলাম, তখন তিনি এক বাগানে কাজ করছেন। তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন। শেষ পর্যায়ে তিনি মসজিদে নববী নির্মাণ আলোচনায় আসলেন। তিনি বললেন, আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা দেখে তার দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন, আম্মারের জন্য আফসোস, তাকে বিদ্রোহী দল হত্যা করবে। সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে আর তারা আহ্বান করবে জাহান্নামের দিকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। দর্শক, আম্মার ইয়াসিরকে বিদ্রোহী দল, বাঘী দল হত্যা করবে এবং বিদ্রোহী দল আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবেন। আর এই হাদিসের মান হচ্ছে সহিহ। দর্শক, আপনারা যে হাদিস দেখলেন সেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘী জামাত হত্যা করবে। তো এটা তো স্পষ্ট যে হযরত আম্মার ইয়াসিরকে যারা হত্যা করবে তারা বাঘী হবে, ঠিক আছে না? তো আলহামদুলিল্লাহ, শহীদুল্লাহ বাহাদুর এটা স্বীকার করেছেন যে হ্যাঁ, মুয়াবিয়া বাঘী, কিন্তু ভালো বাঘী। কারণ বাঘী দুই ধরনের হয়, এক ভালো বাঘী, এক খারাপ বাঘী। তো তার এই যুক্তি অনুসারেই আমরা আজ এই হাদিসকে বিশ্লেষণ করব। আমাদের কোনো যুক্তি দিচ্ছি না, যে যুক্তিকে শহীদুল্লাহ বাহাদুর দাঁড় করিয়েছে সেই যুক্তির মাধ্যমেই আমরা এই হাদিসকে বিশ্লেষণ করব। প্রথমে লক্ষণীয় বিষয় হচ্ছে যে হযরতে আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই একজন সাহাবা, আর সে কোনো নরমাল বা সাধারণ সাহাবা না, জালিলুল কদর সাহাবাদের অন্তর্ভুক্ত, ইসলামের প্রথম সারির সাহাবাদের অন্তর্ভুক্ত হযরতে আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত আম্মারের হত্যাকারীদেরকে নিয়ে অনেক দরদ দেখা দিলেও হযরত আম্মারের শাহাদাত নিয়ে তাদের কোনো আফসোস আমরা দেখিনি। দেখবেন বা কি করে? যারা আহলে বাইত আলাইহিস সালামের সঙ্গ দেয় তাদেরকে তারা ইয়াজিদি, তাদেরকে তারা বাতিল, কাফের, মুশরিক ইত্যাদি বলে ফতোয়া প্রদান করে। আজ আমরা
শহীদুল্লাহ বাহাদুরের বানানো ইজতিহাদের মাধ্যমে শহীদুল্লাহ বাহাদুরকে পরাস্ত করব ইনশাআল্লাহ। যেহেতু শহীদুল্লাহ বাহাদুর এটা স্বীকার করে নিয়েছে যে মুয়াবিয়া বাগী, এখন ভালো বাগী কি খারাপ বাগী এটা তো এই হাদিস প্রমাণ করে দিয়েছে না। বুখারী শরীফের এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে হযরত আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাগী জামাতকে জান্নাতের দিকে আহ্বান করবেন এবং সে বাগী জামাত হযরত আম্মারকে জাহান্নামের দিকে আহ্বান করবে। তো প্রমাণ হলো যে বাগী জামাত হযরত আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে, তারা ছিল জাহান্নামী। কারণ জাহান্নামের পথে তারাই ডাকবে যারা জাহান্নামের বাসিন্দা। জান্নাতের বাসিন্দা জান্নাতের দিকে ডাকবে, জাহান্নামের বাসিন্দা জাহান্নামের দিকে ডাকবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা, এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কথা। কিন্তু এটাই শহীদুল্লাহ বাহাদুর বা তার গ্রুপে যত মাওলানা, মুফতি, কারি, হাজি, নামাজি রয়েছে তারা বুঝতে চাচ্ছেন না। শহীদুল্লাহ বাহাদুর ওয়াজ মাহফিল এবং ফেসবুক স্ট্যাটাসে শিয়াদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল। সে হায়াত সাহেবের অনুসারী কাউসার যারা সুন্নি আন্দোলনের নামে একটা সংগঠন চালাচ্ছে তাদেরকে শিয়া বানিয়ে তাদের সাথে মুনাজরা করেছে। সে জিতেছে কি হেরেছে এটা আমাদের জানা নেই, আর সে মুনাজরা দেখার আমাদের প্রয়োজন ছিল না। যেহেতু সে শিয়াদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল তো আমি শিয়া খাদেম হিসেবে এই চ্যালেঞ্জকে কবুল করেছিলাম, আর কবুল করে আমি আমার ভিডিওর মাধ্যমে সে বার্তা তাদের কাছে পাঠাইছি। তো শহীদুল্লাহ বাহাদুরদের সে সাহস ছিল না যে আমার সাথে মোকাবিলা করবে, তাই সে আমার প্রথম ভিডিও দেখে কোনো পজিটিভ রিভিউ না দিয়ে সে নিজের সাঙ্গ পাঙ্গকে নিয়ে আমাকে পার্সোনালি অ্যাটাক যখন করে তখন আমি তার জবাবে দ্বিতীয় ভিডিও দিয়েছিলাম। তো শহীদুল্লাহ বাহাদুর আপনি এখনো পিচ্ছি, হতে পারে আপনি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছেন, ভাইরাল বক্তা হয়ে গিয়েছেন। তো ভাইরাল বক্তা হয়ে গেলে যে আপনি সঠিক লাইনে আছেন, সঠিক পথে আছেন তা কিন্তু না। আপনার চেয়ে বেশি ভাইরাল রয়েছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এরা আপনার চেয়ে বেশি ভাইরাল। বাংলাদেশে হিরো আলমও আপনার চেয়ে বেশি ভাইরাল। এর মানে না যে হিরো আলম এবং ডোনাল্ড ট্রাম্প এরা সবাই সঠিক পথে চলে এসেছে। তো আপনারা যে ভাইরাল হওয়ার কথা বলেন না, তো ভাইরাল হওয়ার শখ যদি আমাদের থাকতো তাহলে আমরা আপনার মতো বাহাদুরি করে বেড়াইতাম, ফেক বাহাদুরি। আমাদের তো মানে ভাইরাল হওয়ার শখ না। আমাদের কাছে যখন আপনার ভিডিও, আমাদের কাছে আপনার চ্যালেঞ্জ যখন এসেছে আমরা অ্যাকসেপ্ট করেছি। কারণ আপনি যখন আমাদেরকে চ্যালেঞ্জ দিবেন আমরা অ্যাকসেপ্ট করবই। তো কাজেই ভাইরাল হওয়ার কথা আমাদেরকে বলবেন না। ভাইরাল হওয়ার শখ আপনার রয়েছে, এই কারণে আপনি আপনার কথাগুলো অন্যের উপর রেখে বলতেছেন। তো দর্শক, শহীদুল্লাহ বাহাদুরের বাতিল ইজতিহাদের মাধ্যমেই আমি শহীদুল্লাহ বাহাদুরকে বাতিল প্রমাণ করেছি এবং তার মামাকে বাতিল প্রমাণ করে দিয়েছি। এখন ফয়সালা আপনাদের হাতে, আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন আপনারা জানেন। আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে সত্য উপস্থাপন করা, এর চেয়ে বেশি কিছু নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।